Hello everyone. Hello. I hope I'm audible and visible as well. Yeah, it seems to be okay. So let's get started. Okay. So hello everyone. My name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel The Concept. দেখো আমরা এখানে WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ পড়ছি, যার মধ্যে এটা ক্লাস নাম্বার 9, যেখানে আমরা নিয়েছি একটা চ্যাপ্টার যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, তো বেসিক্যালি আমি কি করছি 2014 থেকে টিল নাও যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের মেইনস যে পেপার হয়েছে, স্পেসিফিক্যালি মেন্স পেপার সলভ করছি। এবার দেখো একটা জিনিস তোমাকে এটা বুঝতে হবে যে WBCS করছি মানে আমরা স্টেট লেভেলের যে কোনো এক্সামের এটা ম্যাক্সিমাম লেভেল হয়। তো এই সমস্ত এক্সাম তুমি যদি এই এক্সামের কোশ্চেন একবারে করে নাও, এগুলোর জন্য নতুন করে ভাবতে হবে না, কারণ এরা সব এই প্যাটার্নই ফলো করবে মোরাললেস। তো এই সব এক্সাম হয়ে যাবে, ইভেন MTS জিডিও কিছুটা হয়ে যায়। এবার বাকি CGL CHSL তোমাকে এক্সট্রা করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু যেহেতু আমরা WBCS এর কোশ্চেন করছি, যেহেতু মেন্স এর কোশ্চেন, তাই এখানে এইসব এক্সামও তুমি অনেক হেল্প পাবে। সো ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন হুইচ ইজ, দেখো কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ। বেশ ভালো কথা, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ এবং বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। তাহলে কি বলেছে, দে টুগেদার ওয়ার্ক ফর 5 ডেজ অ্যান্ড এ লিভস। দেখো এটা কি, এটা টাইমের ঘর। এটা কি, আমরা ধরে নেই টোটাল ওয়ার্ক। এটা কিভাবে বের করি আমরা, এলসিএম মেথডে, তাই না? এবার টোটাল ওয়ার্ক এখানে এলসিএম কত, 100 দেখতেই পাচ্ছ। এদিকে যেটা বেরোবে দ্যাট ইজ নাথিং বাট এফিসিয়েন্সি, তাই তো? দিস ইজ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা কি হবে দেখো, এই টোটাল ওয়ার্ক 100 দিয়ে যদি তুমি এই টাইমকে ভাগ করো, দিস ইজ টাইম টি, ভাগ করলে এখানে কত যাচ্ছে 4, আর এখানে ভাগ করলে কত আসছে 5। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে এখান থেকে, 4 + 5 9। এরা দুজন একসাথে কতদিন কাজ করে, 5 দিন। 5 দিনে কত কত কাজ করে ফেলবে দুজনে, 5 9 45। তাহলে টোটাল কাজ আমি ধরে নিয়েছি 100, তার মধ্যে যদি 45 কাজ হয়ে যায়, সেখান থেকে 55 কাজ বাকি আছে। এই 55 কাজ কে করবে, এটা করবে শুধুমাত্র, দেখো এ লিভস, এ চলে যাচ্ছে মানে এর কোনো ভূমিকা নেই। তাহলে বি কাজটা করবে কত এফিসিয়েন্সি নিয়ে, 5 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে 55 কাজ যদি বি 5 এফিসিয়েন্সি নিয়ে করে, তাহলে তার টাইম লাগছে কত, 11 দিন, তাই না? রিমেনিং কাজ বি কত দিনে করবে, 11 দিন। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 12 ওয়ার্কার্স ক্যান ওয়ার্কার্স টেক 4 আওয়ার্স টু কমপ্লিট এ জব। তাহলে টোটাল ওয়ার্কটা কত, 12 জন শ্রমিকের যদি 4 ঘন্টা লাগে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 4 12 48। এইবার কি বলছে, কত কত টাইম লাগবে 15 জন শ্রমিকের সেই কাজটা করতে। তাহলে আমার টাইম কি বেরোচ্ছে, তাহলে দেখো টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই কতজন আছে, 15 জন, ডিভাইড করলে কত হচ্ছে এখান থেকে, 3 16 48, 3 5 15, 16/5। তার মানে এটা করলে দাঁড়াচ্ছে কি, 3 পূর্ণ 1/5 আওয়ার। এটা মানে কি 3 আওয়ার, আর 1/5 ইন্টু 60 করলে এটা কত হবে, 12, তাই না? এত মিনিট। তাহলে আলটিমেটলি কি রেজাল্ট দিচ্ছে এখান থেকে, 3 আওয়ার্স 12 মিনিট। অলরাইট, অপশন নাম্বার 3 আওয়ার্স 12 মিনিট, অপশন নাম্বার এখানে বি হতো হয়তো, এটা এই সেকেন্ডটা, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 3 men or 5 women can 3 men, M for man আর W for woman, হ্যাঁ, 3 men or 5 women can do a piece of work, এক পরিমাণ কাজ করছে কত দিনে, 12 দিনে। তাহলে কি বলছে, হাউ লং 6 men and, এ দেখো এখানে and আছে আর এখানে or আছে, দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, or বলতে মানে 3 জন মানুষও যে কাজ করতে পারে, 5 জন মহিলাও সেম কাজ করতে পারে, কিন্তু এখানে and বলছে মানে দুজনে একত্রে করছে কত কাজ এখানে, 5 ওম্যান, তাই না? সেই একই কাজটা কত দিনে করবে, তাই না? এটাই তো চেয়েছে। এবার দেখো আমি দুটো মেথড বলবো, বেসিক মেথডে যখন করিয়েছিলাম আমি, মানে মোট 4টে মেথড বলেছিলাম। এটা আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ এটা প্র্যাকটিস ব্যাচ। তোমরা তোমাদের নোট খাতা রিভিশন করো, যে খাতায় আমি মানে থিওরি ক্লাস করিয়েছি সেই খাতাটা রিভিশন করো। তো তুমি সেখানে দেখতে পাবে 4টে মেথড করানো আছে এটা। তো আমি মেথড নাম্বার 1-এ সলভ করছি প্রথমে। দেখো মেথড নাম্বার 1-এ কি বলছে, তুমি 3 মেন আর 5 ওমেন এরা ইকুয়াল, তাহলে মেন ইস টু ওমেন এর রেশিওটা কত বেরোবে, 5:3। কিচ্ছু করবে না, হয় এটাকে নাও নয় এটাকে নাও, তুমি যাই করো। ধরো আমি এটাকে নিলাম, 3 ইন্টু মেন করলে কত, মেনের এফিসিয়েন্সি কত এখান থেকে 5, 3 5 15 বেরোলো, তাই না? তাহলে একটা কাজ করে কত দিনে, 12 দিনে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, 6 মেন, তার মানে 6 ইন্টু মেন কত 3 প্লাস
ওমেন কত 3, 5 ইন্টু 3, তার মানে এখানে কত হচ্ছে 18 আর 15, তার মানে কত হচ্ছে 33। তাহলে এখানে কত হবে আলটিমেটলি 33। এই এক কাজ কতদিনে করবে? এবার আমি মেথড বলেছিলাম কি তোমাদের, এই যে এরকম 15 সাথে 1 গুণ করবে, তারপর সাথে 12 গুণ করবে, 15 ইন্টু 1 ইন্টু 12, আর এখানে 33 1, এখানে জানি না কত, এক্স ধরে নিলাম, এটা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো আলটিমেটলি এক্স ইকুয়ালস টু এখানে কোথাও ভুল করেছি? হুম, আচ্ছা চলো করি তো দেখি আগে। 15 ইন্টু 12 ডিভাইডেড বাই 33, এটা তো কাটছেই না এখান থেকে, কোথাও একটা ভুল হয়েছে বোধহয়, আই থিঙ্ক। দেখো তো এখানে হুম, মানে মেন তো 5 হবে না, এখানে ক্যালকুলেশনে একটু গন্ডগোল করে দিয়েছি, এখানে 5 হবে আর এখানে 3 হবে, ঠিক আছে 5 হতো এখানে, 6 ইন্টু 5 তার মানে 30, আর এখানে 15 45 হবে তাহলে আলটিমেটলি, সেই জন্যই মিলছে না, এখানে 33 না, এখানে 45 হবে, এখানে 45 হবে, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে আলটিমেটলি 30 প্লাস 15, দ্যাট মিনস 45, এখানে 45 নিলে তাহলে এখানে নিচে 45 আসছে, 15 দিয়ে কাটলে 3, 3 4 12, তাহলে কত হচ্ছে অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার 4। কিন্তু এটা গেল আম জিন্দেগি, উই আর নট সাপোজ টু ডু বাই দিস মেথড নাম্বার 2 দেখো, এটা অবভিয়াসলি ভালো মেথড, তুমি করতেই পারো, আরো শর্টকাট হয় যখন বলে দিচ্ছি। 3 জন মানুষ বা 5 জন মহিলা একটি কাজ করে কত 12 দিনে, তাহলে এখানে কি বলেছে দেখো 6 জন পুরুষ এবং 5 জন মহিলা সেই কাজটা কতদিনে করবে। দেখো দ্যাট ইজ ভেরি সিম্পল। কিভাবে সিম্পল সেটাও আমি বলছি এবার। এই 3 ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 12 করবে, কি বললাম 3 ইন্টু 5 ছাড়ো, এখানে যেহেতু এটার কোনো ভূমিকা নেই তাই এটা নিয়ে আমরা ভাবছি না, এই কলামটা 1 1 মানে কোনো ভূমিকায় নেই, গুণ বা ভাগ করলে কোনো যায় আসে না। 3 ইন্টু 5 ইন্টু 12 করলে কত হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু 12 ডিভাইডেড বাই কি করবে, এই যে দেখো এই 3 আর 5 এর সাথে 15 আর এই দুটো গুণ করে যোগ করে দেবে, তাহলে 5 ইন্টু 3 15, 15 আর 30 45 ডিভাইডেড বাই, দেখো ডিরেক্টলি আমি এই স্টেপে চলে এসেছি, দেখো আই এম অ্যাপ্রোচিং ডিরেক্টলি দিস স্টেপ। তাহলে এখান থেকে কত হচ্ছে আলটিমেটলি 4ই হবে অ্যান্সার। দেখো 3 5 15 দিয়ে কাটলে 3, আর এখানে 3 4 12, আলটিমেটলি 4, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, A can cultivate 2/5 of a land in 6 days, B can cultivate, আচ্ছা 2/5 ল্যান্ড কত দিনে করতে পারে 6 ডেজে, তাহলে এখানে 3 কাটলে তাহলে 1 মানে পুরো ল্যান্ডটা কত 3 5 15 দিনে করতে পারে, এটা কে করতে পারে, এটা এ। আর বি করে 1/3 ল্যান্ড 10 দিনে, বি 1/3 ল্যান্ড যদি 10 দিনে করে তাহলে পুরো ল্যান্ড মানে এক অংশ সেটা কত দিনে করছে 30 দিনে, তাহলে এ আর বি, এ করে 15 দিনে, বি করে 30 দিনে, অলরাইট। তাহলে টোটাল ওয়ার্কটা আমার এলসিএম কত হয়ে যাচ্ছে 30, এফিসিয়েন্সি এর কত বেরোচ্ছে 2 আর বি এর কত বেরোচ্ছে 1। এবার কি হচ্ছে ওয়ার্কিং এ এন্ড বি টুগেদার, আচ্ছা কাল্টিভেট 4/5 অফ ওয়ার্ক, 30 টোটাল ওয়ার্ক ছিল, তার 4/5 মানে কত হচ্ছে 6 দিয়ে কাটলে এখানে 24, এই 24 পরিমাণ কাজ এ আর বি কত দিনে একসাথে করতে পারবে। দেখো তাহলে টোটাল এফিসিয়েন্সি 3 বেরোচ্ছে, তাহলে 24 ওয়ার্ক করতে হবে, 3 এফিসিয়েন্সি নিয়ে এ বি একসাথে কত দিনে করছে, তার মানে এ প্লাস বি দে আর টেকিং 8 ডেজ, ঠিক আছে, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে 2017 কোশ্চেন, কি বলেছে 24 ম্যান ক্যান কমপ্লিট এ জব ইন 40 ডেজ, বেশ ভালো কথা। তাহলে টোটাল ওয়ার্কটা কত হচ্ছে, টোটাল ওয়ার্ক 24 ইন্টু 40, দ্য নাম্বার অফ মেন রিকোয়ার্ড টু কমপ্লিট ইন 32 ডেজ, কোনো কিছুই নেই, 40 ইন্টু 24 ডিভাইডেড বাই 32, এখানে 4 এটা 3, 4 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 30 ডেজ, তাই না? দ্য নাম্বার অফ মেন, সরি 30 মেন রিকোয়ার্ড, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কি বলছে এখানে দেখো এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, বেশ ভালো কথা, এক্স একটা কাজ 20 দিনে করতে পারে, ওয়াই ক্যান ডু দ্যাট ইন 12 ডেজ, ওয়াই ওয়ার্ক ফর 9 ডেজ এন্ড হাউ মেনি ডেজ এক্সপিরিয়েন্স, আচ্ছা বেশ ভালো কথা, এলসিএম নিলে কত হবে 60, এখানে এখানে কত হচ্ছে এফিসিয়েন্সি 3, এখানে হচ্ছে 5, তাহলে কে করেছে ওয়াই ওয়ার্ক ফর 9 ডেজ, ওয়াই কত দিনের জন্য কাজ করেছে, ওয়াই মানে 5 এফিসিয়েন্সি নিয়ে 9 দিনের জন্য কাজ করেছে, 5 ইন্টু 9 কত কাজ করে ফেলেছে 45 কাজ হয়ে গেছে, টোটাল কাজ ছিল 60, তার মধ্যে থেকে 45 হয়ে গেলে রিমেনিং থাকে কত 15, এই 15 কাজটা কাকে করতে হবে, একে করতে হচ্ছে, কত এফিসিয়েন্সি নিয়ে 3 এফিসিয়েন্সি নিয়ে 15 কাজ 3 এফিসিয়েন্সি নিয়ে
করলে কতদিন সময় লাগে? 5 দিন। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কিছুই নেই এগুলো অঙ্কে। এক্স ওয়াই জেড টুগেদার ক্যান কমপ্লিট, এক্স আর ওয়াই টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ। বেশ ভালো কথা। এক্স প্লাস ওয়াই যদি একসাথে করে 12 দিন লাগছে, ওয়াই জেড একসাথে করলে 20 দিন লাগছে, ওয়াই প্লাস জেড যদি একসাথে করে তাহলে 20 দিন লাগছে, আর জেড প্লাস এক্স যদি একসাথে করে তাহলে কতদিন লাগছে? 15 দিন লাগছে। এলসিএম নিয়ে ফেলো, কত? 60। এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এর এফিসিয়েন্সি কত? এখান থেকে 5, এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 3 হবে, আর এর এফিসিয়েন্সি কত হবে? 4। তাহলে এখানে যেটা বেরোলো ভালো মতো দেখো, এক্স দুবার আছে, ওয়াই দুবার আছে, জেড দুবার আছে। তার মানে তোমার এখানে যদি যোগ করার পর যেটা পাচ্ছ আলটিমেটলি, দ্যাট মিনস 5 3 8 4 12, সেটা কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু না? তার মানে এখান থেকে তুমি শুধু যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বের করতে চাও, 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে, 6 হয়ে যাচ্ছে। তাহলে তাহলে 6টা কি হয়ে গেল? এক্স ওয়াই জেড তিনজন যখন একসাথে কাজ করবে তাদের 6 এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারে। তাহলে কি বলেছে? এক্স ওয়াই জেড টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্কিং, টোটাল ওয়ার্ক কত? 60, 6 এফিসিয়েন্সি নিয়ে করলে কত লাগবে? 10 দিন। এস অর নো? আমি কি বোঝাতে পেরেছি? 10 দিন। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অনিল অ্যালন ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 ডেজ। বেশ ভালো কথা, অনিল 10 দিনে ফিনিশ করতে পারে। অমিত অ্যালন ক্যান 15 দিন। আচ্ছা, অমিতের 15 দিন লাগে। দে ওয়ার্ক টুগেদার, বেশ, দে ওয়ার্ক টুগেদার এন্ড ফিনিশ ইট, তারা একসাথে কাজ করে। দে আর্ন ওয়েজ এত 3000। আচ্ছা, এটা ওয়ার্ক এন্ড ওয়েজের কোশ্চেন, ঠিক আছে, যাই হোক। এলসিএম কত? তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে? এখানে 3, আর এখানে কত হবে? 2। এবার এই যে ওয়েজটা আছে না, এই ওয়েজটা তাদের যে এফিসিয়েন্সি হয় সেই রেশিওতে ভাগ হয়। তাহলে এদের এফিসিয়েন্সি কত? 3 আর 2 টোটাল 5। 5 এফিসিয়েন্সির জন্য তারা কত টাকা পায়? টোটাল 3000 টাকা পায়। তাহলে একের জন্য কত পাবে? 600 টাকা পাবে। এবার কে বলেছে অনিল কত টাকা আর্ন করেছে? তাহলে অনিলের প্রাপ্তমানি কত? এখানে অনিলের এফিসিয়েন্সি কত ছিল? 3। তাহলে 3 এফিসিয়েন্সির জন্য কত পাবে সে? 1800 টাকা পাবে। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এ ইজ টোয়াইস অ্যাজ গুড ওয়ার্কম্যান অ্যাজ বি। বেশ ভালো কথা। এখানে এফিসিয়েন্সি রেশিও দিয়েছে, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও দিয়ে দিয়েছে। বি যে রেশিওতে কাজ করে, এ তার চেয়ে ডবল রেশিওতে কাজ করে, তার মানে দ্বিগুণ এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারে। বি এন্ড এ ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 28 ডেজ। বেশ, তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ আমার কত বেরোচ্ছে? দুজন একসাথে কাজ করলে কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করে? 3 এফিসিয়েন্সি নিয়ে। কত দিন সময় লাগে? 28 দিন। তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে যদি 28 দিন কাজ করে তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ কত? 3 ইন্টু 28, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 3 8 84 দিন, তাই তো? টোটাল ওয়ার্কের পরিমাণ 84। তাহলে কি বলছে? ইন হাউ মেনি ডেজ এ অ্যালন উইল ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। এর একা কদিন সময় লাগবে, তাই না? তাহলে এখানে কত সময় লাগছে? এ এর একা, টোটাল কাজটা 84। এ এর এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি বেশি না, 2। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 42। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, এ কন্ট্রাক্টর আন্ডারটুক টু ফিনিশ এ রোড ইন 12 ডেজ, 12 কিমি লং ইন, আচ্ছা 12 কিলোমিটার রোড ও 350 দিনে বানাতে চেয়েছে। বাট আফটার এমপ্লয়িং 45 জন মানুষকে এমপ্লয় করেছে, 200 দিন কাজ করার পরে ফাউন্ড দ্যাট মাত্র 4 কিলোমিটার রোড হয়েছে। তাহলে হাউ মেনি অ্যাডিশনাল ম্যান, আরো কতজন ম্যান মাস্ট বি এঙ্গেজড, মানে আরো কতজন মানুষকে একসাথে কাজে লাগাতে হবে টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন দ্য গিভেন টাইম। তার মানে ভালো মতো বুঝো, 12 কিলোমিটার রোড বানাতে চেয়েছিল 350 দিনে, ও 45 জন কর্মী নিয়ে দেখলো 200 দিন কাজ করার পর মাত্র 4 কিলোমিটারই রোড হয়েছে। দেখো, মাত্র 4 কিলোমিটারই রোড হয়েছে। এবার এখানে কি বলেছে? বাদ বাকি তাহলে কত? 8 কিলোমিটার রোড রয়েছে এখনো বাকি। এবার ওর 200 দিন কাজ হয়েছে, মানে 350 দিনে কাজটা শেষ করতেই হবে ওকে, মানে আরো ওর হাতে 150 দিন। তাহলে সেই 150 দিনে ও যদি এই 8 কিলোমিটার রোড বানাতে চায়, 4 কিলোমিটার হয়েছে, 12 কিলোমিটার থেকে 4 বাদ দিলে 8 কিলোমিটার, সে তাহলে কত দিনে করবে? মানে কতজন মানুষ এক্সট্রা ওকে নিয়োগ করতে হবে? এখানে বেশি কিছুই না, দেখো আমরা একটা ফর্মুলা পড়েছি, এমডিএইচ ফর্মুলা, M1D1H1 ডিভাইডেড বাই W1 ইকুয়ালস টু M2D2H2 ডিভাইডেড বাই W2। এই ফর্মুলাটা পড়েছিলাম, ভীষণ ভীষণ হ্যান্ডি ফর্মুলা। ডিরেক্টলি দেখো কি হচ্ছে, দেখো 12 কিলোমিটার রোড ওর কত দিনে বানানোর কথা? 350 দিনে। ও কতজন মানুষ নিয়েছে? এম কত? 45। ডি কত? 200 দিন কাজ করেছে। কত ঘন্টা করে কাজ দেয়নি, তাই এইচ এর কোনো কাজ নেই এখানে, H1 H2 এর কোনো কাজ নেই। ডিভাইডেড বাই W1, কত কাজ করেছে? দেখো 4 কিলোমিটার রোড বানিয়েছে, ইকুয়ালস টু M2 কত? M2 আমি জানি না, এখানে M2 আমাকে বের করতে হবে। আমি জানি না কতজন মানুষ নিযুক্ত করেছে।
M2 D2 ওর কাছে দেখো 350 দিন কাজ, 350 দিনের কাজ, ও 200 দিন অলরেডি কাজ করে ফেলেছে, ওর হাতে কদিন আছে আর? ওকে 150 দিনে কাজটা শেষ করতে হবে, তার মানে ইন্টু 150 ডিভাইডেড বাই, ও 12 কাজ ছিল তার মধ্যে 4 কিলোমিটার বানিয়ে ফেলেছে, ওর হাতে এখনো 8 কাজ আছে, তার মানে W2 কত হবে এখানে? এটা তাহলে 2 দিয়ে কাটছে এখান থেকে, এখানে কাটলে 50 দিয়ে কাটলে 3, আর 50 দিয়ে কাটলে এটাকে 4 একবারে কেটে দিলাম, তার মানে এখানে কত পাচ্ছি আমি? 3 দিয়ে কাটলে এটা 15, 4 15 60 দুগুণ 120, তাহলে M2 এর ভ্যালু কত হচ্ছে? 120। এবার দেখো এখানে 120 কিন্তু অ্যান্সার নয়, 120 ইজ নট ইওর অ্যান্সার। এখানে দেখো একটা জিনিস বলেছে, হাউ মেনি অ্যাডিশনাল ম্যান, এই এই ওয়ার্ডটাতে ফোকাস করো, হাউ মেনি অ্যাডিশনাল ম্যান, মানে এক্সট্রা কতজন? আগে থেকে তো কাজ করছিল 45 জন, তাই না? এখন হয়েছে 120, তাহলে 45 বাদ দিতে হবে 120 থেকে, সেটাই তো এক্সট্রা নিযুক্ত করছে, এটা কত হচ্ছে এখান থেকে? 75 নাকি? অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 25 ম্যান ক্যান উইভ, মানে উইভ মানে বোনা 120 মিটার ক্লথ ইন এ ডে, বেশ ভালো কথা। হাউ মিটার ক্যান হায়ার, এগুলো কোনো কোশ্চেন হলো? 25 জন মানুষ, তাহলে টোটাল ওয়ার্কটা কত? 120 মিটার ক্লথ বুনতে পারে, ঠিক আছে। এবার হাউ মেনি মিটার ক্লথ ক্যান বি উইভ বাই 35 ম্যান, ডিভাইডেড বাই 35 করো। আরে এটা কি করলাম? আরে দেখো এখানেও M1 D1 H1 ডিভাইড বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 ডিভাইড বাই W2, এই ফর্মুলা লাগছে কিভাবে দেখো, আমি খেয়াল করিনি প্রথমে। এত মিটার, এটা এত মিটার তাঁত বুনতে পারে মানে এটা মানে কাজ তো, তাই না? তাহলে এম কত? 25, এটা কত সময় লাগছে? 120, আর এটা ওয়ার্কের পরিমাণ, তাহলে 35 জন মেন আছে, সে কতটা তাঁত বুনতে পারবে, তাই তো? ধরলাম এক্স, 5 দিয়ে কাটো, এটা 7 দিয়ে কাটো, এখানে কত কত দিয়ে কাটো এটাকে? এক্স, এক্স এর ভ্যালু কত হচ্ছে? 168। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ধরো লাইভ চলছে কি ঠিকঠাক? আই হোপ। ওকে চলো, 12 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ, তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ কত? এই যে আমি এই টাইপের অঙ্ক ভেবে নিয়েছিলাম আগেরটা, ওই জন্য গুণ করে দিয়েছিলাম ডিরেক্টলি। বেশ, হাউ মেনি এক্সট্রা ম্যান শুড বি এঙ্গেজ সো দ্যাট দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, তাহলে এটাকে যদি 20 ডেজে করতে হয় তাহলে কত ম্যান লাগে? এখানে 6, টোটাল 18 মানুষ লাগবে, আগে 12 ছিল, কত যোগ হলো? প্লাস আরো 6 যোগ করতে হয়েছে, তার মানে 18 মাইনাস 12 করলে কত হবে? 6 জন এক্সট্রা মানুষ আরো নিযুক্ত করতে হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ ম্যান ক্যান, এ ম্যান এন্ড এ বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36 ডেজ, বেশ ভালো কথা। দ্য ম্যান ওয়ার্কস অ্যালাউন্ড ফর দ্য লাস্ট 10 ডেজ অ্যান্ড কমপ্লিট। আচ্ছা দেখো এখানে বিষয়টা কি বলেছে, এ ম্যান অ্যান্ড এ বয় মানে মানুষ এবং একটা ছেলে মিলে কোন একটা কাজ 36 দিনে করে ফেলে। এবার বলেছে ম্যান ওয়ার্কস অ্যালাউন্ড ফর দ্য লাস্ট 10 ডেজ, লাস্ট 10 দিন শুধু মানুষটাই কাজ করেছে, তাহলে লাস্ট 10 দিন যদি মানুষটা কাজ করে, তার এফিসিয়েন্সি যদি এম ধরি, তাহলে 10 এম কাজ করেছে। এবার কি বলছে, ইট ইজ কমপ্লিটেড ইন 40 ডেজ, টোটাল যদি 40 দিন লাগে, ধরো এটা একটা এখান থেকে এই অবধি 40 দিন, লাস্ট 10 দিন ধরো এটা, এখানে শুধু মানুষটা কাজ করেছে, তার মানে এখানে মানুষ প্লাস বয় দুজন একসাথে কাজ করেছে, এটা কত দিন? 30 দিন। 30 দিন এই এফিসিয়েন্সি নিয়ে কত কাজ করবে? 30 ইন্টু ম্যান প্লাস বয়, তাহলে টোটাল এত কাজ হয়েছে। এবার এটার সাথে এটা কি ইকুয়াল হবে না? ভালো মতো প্র্যাকটিক্যালি ভাবো, টোটাল কাজটা এটা, এবার প্রথম 30 দিন মানুষ আর ছেলে দুজন একসাথে করেছে, লাস্ট 10 দিন শুধু মানুষ করেছে, তাহলে এটা প্লাস এটা যোগ করলে এটা ইকুয়াল হবে, তাহলে এটা এদিকে নিয়ে আসলে কত হয়? 6 ইন্টু 6m প্লাস 6b, মানে বিয়োগ করলাম একবারে, 36 থেকে 30 বাদ দিলে কত হয়? 6, সেই 6 দিয়ে ডিরেক্টলি এম আর বি কে গুণ করে দিয়েছে, এখান থেকে 10m হবে, তাহলে এখান থেকে 6b ইকুয়ালস টু ওইদিকে গেলে কত হচ্ছে? 4m, তাহলে বয় বাই ম্যান এর রেশিও বেরোচ্ছে কত? 2/3। কিভাবে মানে কাটাকাটি করেই দেখাই, তোমাদের দিয়ে আমার ভরসা হয় না, খালি ভয় হয়। তাহলে 2 3 হলো। দেখো তাহলে বয় আর ম্যানের রেশিও বেরিয়ে গেল হয়তো। এবার কি বলেছে, হাউ লং উড দা বয় টেক টু ডু ইট অ্যালোন, তাহলে টোটাল ওয়ার্কটা আমার কত এখানে? 3 2 5, 2 + 3 টোটাল এফিসিয়েন্সি কত? 5, তারা কতদিন ধরে কাজ করেছিল? 36 দিন, তার মানে 5 ইন্টু 36 করলে টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি 180। এবার 180 টোটাল ওয়ার্ক শুধু যদি বয় একা করে, বয়ের এফিসিয়েন্সি কত ছিল? এখানে বয়ের এফিসিয়েন্সি দেখো মাত্র 2, তাহলে ডিভাইডেড বাই 2 করলে এখানে অপশন 90 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কি দেখা যাবে? চলো এক্সপেরিমেন্ট করে লাভ নাই, চলো কি বলছি দেখো,
এ অ্যান্ড বি টুগেদার, 2019-এর অঙ্ক শুরু হচ্ছে। এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ। এ আর বি দুজন কাজ করলে তাদের 25 দিন লাগে। কি বলেছে? বি ওয়ার্কস অ্যালন ফর লাস্ট 10 ডেজ। আচ্ছা, এখান থেকে টোটাল ওয়ার্কটা কত পেয়ে যাচ্ছ তাহলে তুমি এখানে? এ প্লাস বি, এর এফিসিয়েন্সি এ আর বি এর এফিসিয়েন্সি বি ধরলে টোটাল ওয়ার্কের পরিমাণ এটা। তার মানে এ প্লাস বি 25, এটা টোটাল ওয়ার্ক। আর লাস্ট 10 দিন কে একা কাজ করে? বি একা কাজ করে। তাহলে বি 10 দিনে কত কাজ করবে? 10 বি। আর টোটাল ওয়ার্ক 30 দিনে শেষ হলে 10 দিন যদি লাস্ট বি একা কাজ করে, তার মানে বাকি 20 দিন, 20 দিনেরা এ আর বি একসাথে কাজ হচ্ছে। আগের অঙ্কের মতোই তো, একদম হুবহু সেম ইকুয়ালস হবে। তাহলে এটা এই 20টা এদিকে আনলে 5 হবে, তার মানে 5 এ প্লাস 5 বি ইকুয়ালস টু এখান থেকে 10 বি হবে। তাহলে এখান থেকে 5 এ ইকুয়ালস টু 5 বি হবে। বিটাকে এদিকে নিয়ে বিয়োগ করলাম, তার মানে এ আর বি এর রেশিও 1/1 হবে। তার মানে টোটাল রেশিও কত? 2। 2 কাজ 25 দিনে করে, তাহলে টোটাল কাজ কত? 25 ইন্টু 2। দেখো এ আর বি এদের এফিসিয়েন্সি কত? টোটাল 2 বেরোলো। 25 দিনে কাজটা করে, 25 দিনে কাজ করে, তাই তো? তাহলে কত কাজ করছে টোটাল? 25 ইন্টু 2 50 কাজ করছে। এবার কি এর একা করতে কতদিন লাগবে? এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি মাত্র 1। তাহলে ডিভাইডেড বাই এর কতদিন লাগবে? 50 দিন লাগবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2019-এর অঙ্ক। ইফ 50 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে, তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণটা কত বেরোচ্ছে এখান থেকে? দেখো 50 ম্যান প্রত্যেকে 12 দিন কাজ করে এবং এমডিএইচ হাউ মেনি আওয়ার্স এ ডে শুড 60 ম্যান হ্যাভ টু ওয়ার্ক ইন অর্ডার টু পিস ইন 16 ডেজ। তার মানে 60 জন মানুষ আছে, তাদের টোটাল, আচ্ছা টোটাল ওয়ার্কের পরিমাণ এটা বেরিয়ে গেল। তাহলে আমার কি বলেছে এখানে? হাউ মেনি আওয়ার্স, কত আওয়ার কাজ করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 60 ম্যান ইনটু হ্যাভ টু পিস এ ওয়ার্ক ইন 16 ডেজ। 16 দিনে কাজ করতে হবে, তাই না? তাহলে এখানে 2 দিয়ে কাটছে, এখানে কাটলে 6 দিয়ে কাটছে, 0 0 কেটে গেল, 6 6 কেটে গেল, তার মানে 5 আওয়ার্স। অপশন নাম্বার হাই। कहीं पे हमने गलत किया, তাড়াহুড়া করতে গিয়ে আবার করি ক্যালকুলেশন। হা 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 50 into 12 into 8, 50 men 12 days 8 hours a day divided by 60 men 16 hours a day। বেশ ভালো কথা। 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে 2 আর 2 গুণে 16, এই 5 আওয়ার্সই তো বেরোচ্ছে। হুম 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 হুম। 50 men can do 12 hours at hours a day. How many hours a day should 60 men work in our? हा 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 हा, इधर पे एक चीज मेंशन है, वर्क ट्वाइस एज ग्रेट। हा हा हा, आंखों का धोखा। तुम्हें क्या लगता है बस वही धोखा देती है तुम्हें? हाँ, টোটাল ওয়ার্ক এখানে কোনো সন্দেহ নেই। যাই হোক, দেখো বিষয়টা কি হচ্ছে, দেখো টুয়াইস দা ওয়ার্ক, দেখো একটা ওয়ার্ড মিস করে গেছি জন্য আর অ্যান্সারই আসছিল না। এখানে কি বলেছে দেখো, ফর্মুলাটা কি? m1 d1 h1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু m2 d2 h2 বাই w2। দেখো 50 জন মানুষ, এমডিএইচ ফর্মুলা লাগাও, 50 জন মানুষ কত কাজ করে? 12 d12 h কত? 8 ডিভাইডেড বাই কিছু বলা নেই, মানে 1 অনুপাত ওয়ার্ক ধরে নিলাম। আর এখানে 60 ম্যান, ডি কত? 16 দিন, এইচ আমি জানি না, বের করবো, ডিভাইড বাই টুয়াইস ওয়ার্ক মানে তার দ্বিগুণ ওয়ার্ক। তাহলে এখানে 2 হবে না, একটা 2 এর জন্য দেখো মানে অ্যান্সার 10 আসবে, বোঝাই যাচ্ছে এবার, কারণ 2 দিয়ে গুণ করতে হতো আলটিমেটলি, আর কিছু ছিল না। 0 0 কাটো, 6 দুগুণে 12, দেখো 8 দুগুণে 16 16 কেটে গেল। তাহলে এই 2 এর সাথে এই 5 করলে কত হয়? 5 দুগুণে 10। আই এম এক্সট্রিমলি সরি, আমি এটা একদম নোটিস করিনি পড়তে গিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, ইভেন দেখো মানে বিষয়টা যদি এমন হতো, এখানে 6 এর জায়গায় যদি 5 অপশন থাকো, আমি তো ঠিক করে বেরিয়ে যেতাম। আলটিমেটলি পরীক্ষায় কিন্তু গোল্লাই পাবে, ঠিক আছে, যদি এরকম করো। সো বি কেয়ারফুল ওয়েন ইউ আর রিডিং দ্য কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা ভালো মতো পড়া অ্যারিথমেটিকের জন্য তো অ্যাটলিস্ট ভীষণ জরুরি, মানে সব কোশ্চেনের জন্যই। 10 ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, ইন হাউ মেনি ডেজ 12 ম্যান ক্যান ডু ইট? তাহলে টোটাল ওয়ার্ক কত? 10 ইন্টু 18 ডিভাইড বাই 12 ম্যান কত দিনে করতে পারবে? 2, এখানে 6, আরে আবার দেখ, 12 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 5, তার মানে কত হচ্ছে? 15 ডেজ। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
দেখো কি বলছে, 36 বিঘাস অফ ল্যান্ড মে বি ইরিগেটেড ইন 16 ডেজ বাই এ ওয়েল পাম্প ওয়ার্কিং 15 আওয়ার্স এ, বেশ ভালো কথা। ইন হাউ মেনি ডেজ উইল ইট টু ইরিগেট 42 বিঘাস? দেখো এমডিএইচ ফর্মুলা ডিরেক্টলি লাগো, 16 দিন লাগছে, 16 ডেজ লাগছে 15 আওয়ার করে, কত বিঘা? 36 বিঘায়। এবার কি বলেছে, হাউ মেনি ডেজ, কত দিন লাগবে যদি 42 বিঘা কাজ করতে হয়, মানে চাষ করতে হয়, ল্যান্ড পাম্পিং 10 আওয়ার্স এ, তাহলে আওয়ার্স কত? 10। ঠিক আছে, তাহলে এখানে কি বেরোচ্ছে দেখো, কাটলে এখানে 6 7 6 6 36, 6 7 42, আর এখান দিয়ে কাটলে কি হবে, 3 দুগুণে 6, 3 5 15, 5 দুগুণে 10, আর এখানে 2 আর 8, তার মানে কত হয়ে গেল, এই 2 দিয়ে কাটলে এখানে 4 হচ্ছে, তার মানে 4 7 28, টি এর ভ্যালু হয়ে গেল 28। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এ এন্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ, বেশ ভালো কথা। এ আর বি কোন একটা কাজ মাত্র 10 দিনে করে, বি আর সি করতে 12 দিন লাগায়, বি আর সি এর করতে 12 দিন লাগে, আর সি আর এ করে 15 দিনে। এর আগে করলাম এই জাতীয় অঙ্ক, এখানে কত এলসিএম আমি পাচ্ছি 60, এখানে করলে এফিসিয়েন্সি পাবো এ আর বি এর 6, এখানে করলে পাবো 5, আর এখানে করলে পাবো 4। তাহলে এইগুলো যোগ করলে কি হচ্ছে দেখো, খেয়াল করছো, এ কটা? দুটো। বি কটা? দুটো। সি কটা? দুটো। তাহলে এখানে যেটা পাচ্ছ সেটা টোয়াইস অফ এ প্লাস বি প্লাস সি, আর এখানে কত হচ্ছে 10 5 15, তার মানে এখানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে বলো তো, বলো তো, বলো তো, 15/2, তাই না? এইবার বলেছে কি, এবিসি একসাথে কাজ করলে কতদিন লাগে, দেখো টোটাল ওয়ার্ক 60 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি কত, 15/2, 2 উপরে উঠবে, গুণ হবে, গুণ হয়ে কত হয়ে গেল, এখান থেকে কাটো, এটাকে 4, এই 2 উপরে গুণ হবে 4 এর সাথে, কত হচ্ছে 8। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 76 ladies can do a job in 33 days due to some reason some ladies did not join the work and therefore it is completed in কত 44 days, then the number of ladies who did not join the work, কিছুই নেই এখানে, মানে 76টা 76 জন লেডি লাগে যদি 33 দিনে কাজটা শেষ হয়, তাই না? তাহলে 76 ইন্টু 33, টোটাল কাজের পরিমাণ কত এটা। এবার দেখো আমি জানি না কতজন লেডি কাজ করেছে, এবার কাজটা লেগেছে 44 দিন, যদি আমি বলি একজন লেডি কাজ করেছে 44 দিনে কাজটা শেষ করেছে, তাহলে এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, এই দুটো ইকুয়াল করতে পারি তো, কাটো 11 দিয়ে, 4 11 44, 3 11 33, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 19, তার মানে এখানে এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল, এই দুটোকে মুছে দিই এখান থেকে, এটা কোনো মানে হয় না, এই দুটোকে এক্স এর ভ্যালু কত, 3 19 57, তাহলে 57 জন কাজ করেছে। অ্যাকচুয়ালি কাজ করার কথা ছিল কতজন, 76 জন। এবার বলছে কতজন জয়েন করেনি কাজে, 76 জন কাজ করার কথা ছিল, 57 জন করেছে, বিয়োগ করলে কত হবে 19। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 20 ম্যান এন্ড 8 ম্যান এবং 12 ওম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, বেশ ভালো কথা। দ্য নাম্বার অফ ডেজ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে কতদিন লাগবে ওয়ার্কটা কমপ্লিট করতে, যদি 10 ম্যান আর 15 ম্যান, 10 ম্যান প্লাস 15 ওম্যান কাজটা করে, মানে সেই একই পরিমাণ কাজ, এর কোনো ভূমিকা নেই এখানে, এক গুণ দ্বিগুণ কাজ বললে তখন আমরা এগুলো ভেবে দেখতাম, যেহেতু এর কোনো কাজ নেই বাদ দাও। আমি একবার ডিরেক্ট শর্টকাটে যাচ্ছি, 8 ইন্টু 12 ইন্টু 20, তার টোটাল ওয়ার্ক কত, 8 ইন্টু 12 ইন্টু 20 ডিভাইডেড বাই, আমরা কি করি এর সাথে এটা গুণ করি, 8 15 120 প্লাস 10 এর সাথে আবার 12 গুণ করি 120, তার মানে এখানে আমি ডিরেক্টলি তো একবার 240 লিখতে পারি এটার বদলে, তাই না? তাহলে করো, এখান থেকে কত হচ্ছে, 0 0 কাটছে, 12 12 দুগুণে 24, 24 কেটে গেল, তার মানে 8 হবে তোমার অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই তো নেই আর, তাই না? তাও কি বলছে, রাজু রামু এন্ড রাজি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 20 30, আর আচ্ছা একজন 20 দিনে করে, একজন 30 দিনে করে, একজন 60 দিনে করে, এলসিএম কত হচ্ছে 60, এখানে করলে কত হচ্ছে 3, এখানে করলে কত হচ্ছে 2, বের করে নিলাম একবার, লাগবে তো অবশ্যই নিশ্চয়ই। ডিপেন্ডিং অন দ্য ক্যাপাসিটি অফ দ্য ডুইং ওয়ার্ক, আচ্ছা রাজু ইজ অ্যাসিস্টেড বাই রামু এন্ড রাজি এভরি থার্ড ডে, দেখো এখানে ধরো এটা আমি খুব সুন্দরভাবে কনসেপ্ট পড়িয়েছিলাম অল্টারনেট ডেজ এর আমার থিওরি ক্লাসে, যারা দেখোনি টাইম এন্ড ওয়ার্কের ভিডিও দেখে এসো, এটা ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, এটা থার্ড ডে। এবার কি হয়েছে এখানে, শুধু রাজু ইজ অ্যাসিস্টেড বাই রামু এন্ড রাজি, রাজু প্রথমে কাজ শুরু করে, কত এফিসিয়েন্সি নিয়ে 3, তারপরে কে আসে, তারপরে তাকে হেল্প করতে আসে, এই যে মানে প্রথম 2 দিন একা করে, 3 নাম্বার এভরি 3 নাম্বার দিন, এই এভরি 3 নাম্বার দিনে কে আসে, রামু এন্ড রাজি, তার মানে 2 + 1 আরো 3 আসে, মানে এ তো 3 করেই, প্লাস তার সাথে রামু এন্ড রাজি নাকি এর নাম 2 + 1,
তাহলে প্রথম দিন কত ইউনিট কাজ হচ্ছে? মাত্র 3 ইউনিট। সেকেন্ড দিন মাত্র 3 ইউনিট। আর থার্ড দিন 3টে যোগ করে 3 2 1 6 ইউনিট কাজ হচ্ছে। তার মানে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, তারপরে পরপর 3 দিন কি হচ্ছে আলটিমেটলি? পরপর 3 দিন, এই এখান থেকে এই অবধি পরপর 3 দিন কত ইউনিট কাজ হচ্ছে? 3 দিন 6, 6 12 ইউনিট। 12 ইউনিট কাজ যদি 3 দিন লাগে, তাহলে কত কাজ আছে? 60 ইউনিট। এটাকে 5 দিয়ে গুণ করতে হবে না? তাহলে এদিকেও 5 দিয়ে গুণ হবে। তাহলে 60 ইউনিট কাজ কতদিনে শেষ হবে? 15 ডেজ। ইয়েস অর নো? ওরাই তো চেয়েছে। হাউ মেনি ডেজ রাজু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক? কত হচ্ছে এখানে? 15 ডেজ। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হো 2022 মেন্সে আসা, দেখো। ইফ 6 men can harvest a field in 60 working hours, a man works 3 times as fast as a boy, then 10 boys. দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো কি বলছে, টোটাল ওয়ার্কটা কত? 6 men 60 আওয়ার্স যদি কাজ করে, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্কের পরিমাণ। এবার তুমি আমাকে একটা কথা বলবে, যদি 10 জন বয় কাজ করে, এর কাজ করতে কতদিন লাগবে? 6 × 60 বাই 10, তাহলে কত লাগছে? ওর লাগছে 36 দিন। কিন্তু এর পাশাপাশি একটা কথা বলেছে এখানে, যে এ ম্যান ওয়ার্কস 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ এ বয়। তার মানে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিও কত? বয় যদি 1 ইউনিট কাজ করে, ম্যান করে 3 ইউনিট কাজ, মানে বয়ের 3 গুণ কাজ ম্যান করে। বুঝতে পারছো? 3 গুণ অ্যাজ ফাস্ট অ্যাজ দা বয়। তাহলে বয়ের 10টা বয়ের তো 36 দিন লাগার কথা ছিল, কিন্তু ম্যান যেহেতু 3 গুণ করে, তার মানে বয়, দেখো এখানে আমি পড়িয়েছিলাম ম্যান ইজ টু বয়, এদের এফিসিয়েন্সি যদি 3:1 হয়, টোটাল ওয়ার্ক যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এদের টাইমের রেশিও, মানে তুমি ভাবো এর এফিসিয়েন্সি বেশি, তার মানে এ কম টাইম হবে, টাইমটা রিভার্স হয়ে যায় না? 3:1, যখন কি টাইম টোটাল ওয়ার্ক কনস্ট্যান্ট। তার মানে এর বয়ের কাজটা করতে ম্যানের যা লেগেছে, আরে কি করলাম, এখানে তো উল্টো লিখে দিয়েছি, ওটাই লিখে দিয়েছি। এটা কত? 1:3 হবে, তাই না? তাহলে ম্যানের যদি কাজটা করতে 1 ইউনিট সময় লাগে, তাহলে বয়ের কত? 3 ইউনিট টাইম লাগবে, তার মানে 3 গুণ টাইম লাগছে। এত কিছু আমার করারই, মানে কোনো বোঝানোর জন্য বললাম, মানে যখনই বলবে ম্যান ওয়ার্কস 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ এ বয়, মানে ম্যান 3 গুণ বেশি ফাস্ট করে, মানে বয়ের 3 গুণ বেশি সময় লাগবে। তার মানে 36 সময় লাগার কথা, কিন্তু তার 3 গুণ লাগবে। আলটিমেটলি তার কত সময় লাগছে? 108 দিন। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভালো অঙ্ক ছিল, 2021 মেন্সে আসা অঙ্ক। কি বলছে দেখো, এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি। বেশ ভালো কথা। এ আর বি এর এফিসিয়েন্সি দিয়েছে, এ এর এফিসিয়েন্সি দ্বিগুণ অ্যাজ কম্পেয়ার টু বি। কি বলছে? টুগেদার। আচ্ছা, 2018 এমন একটা কোশ্চেন ছিল, হুবহু সেম কোশ্চেন ছিল, দেখেছিলেন? কি বলছে, ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। আর তার আগে কি বলেছে, এ অ্যান্ড বি ওয়ার্ক টুগেদার ফর 28 ডেজ। সেম কোশ্চেন, হুবহু 2018-তে। দেখো টোটাল এফিসিয়েন্সি 3 এফিসিয়েন্সি নিয়ে যদি 28 দিন কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 3 × 28 ডিভাইডেড বাই এ একার কত দিন লাগবে? এর লাগবে 2 দিন, মানে 2 এফিসিয়েন্সি নিয়ে করলে কত? 3×14 42 দিনে টোটাল কাজটা শেষ হবে। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, এ সিঙ্গেল পার্সন টেক্স 60 মিনিটস টু ফিল এ বটল। বেশ ভালো কথা। ফ্রম 11টা টু 12:30। বাপরে, এত বটলস আর ফিল, মানে এতগুলো বোতল ভরেছে 11টা থেকে 12:30 অব্দি। মেন্স 2021 আসা। হাউ মেনি পার্সন শুড বি এমপ্লয়েড, মানে কতজন মানুষ নিযুক্ত করতে হবে এই কাজের জন্য। দেখো প্রথমে তোমাকে 11 AM টু 12:30 PM কতক্ষণ হচ্ছে আগে সেটা বের করতে হবে। কতক্ষণ মানে 1.5 আওয়ার, তাই না? মানে 90 মিনিট। এস অর নো? 90 মিনিট তো। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে প্রতি 6 মিনিটে যদি একটা বোতল ভরে, 90 মিনিটে কতগুলো বোতল ভরবে? 90/6, 15 বটলস, 15টা বোতল ভরবে, হ্যাঁ কি না? যদি 15টা বোতল ভরে, তাহলে এতগুলো বোতল ভরতে কতজন লাগবে? একটা সিঙ্গেল মানুষ যদি 6 মিনিটে একটা বোতল ভরে, তাহলে 90 মিনিটে 15টা বোতল ভরবে একটা মানুষ। তাহলে এতগুলো বোতল ভরতে, এটা কি 90 মিনিটসে এতগুলো ভরে? তাহলে এতগুলো বোতল ভরতে কতগুলো? এটা তো একটা মানুষ ভরে না, একটা মানুষ 90 মিনিটে 15টা বোতল ভরে। তাহলে তোমার এখানে 1845টা বোতল ভরতে কতগুলো মানুষ লাগবে? 15 দিয়ে কাটো, এখানে 15 একে 15, 3 15 দুগুণে 30, 3 123। 123 will be your answer. Option number C is the right answer. Next question. কি বলছে 2021 মেন্সে আসা, এ এন্ড বি কমপ্লিট এ জব টুগেদার ইন 20। আচ্ছা, বেশ ভালো কথা। এ প্লাস বি 20 দিনে একটা কাজ করে, বি প্লাস সি 15 দিনে কাজ করে, বি প্লাস সি 15 দিনে কাজ করে, আর সি আর এ 12 দিনে কাজ করে।
তাই না? অল দে ওয়ার্কিং টুগেদার উইল বি এবল টু, করিয়েছি এর আগে এরকম অঙ্ক, দুটো করিয়েছি। এখানে এলসিএম 60 হবে, এটা কত 3, এটা কত 4, এটা 5, 5 4 9 3 12 টোটাল এফিসিয়েন্সি। কিন্তু এটা কি, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার মানে শুধু এ প্লাস বি প্লাস সি, এটা কত দাঁড়াবে, 2 দিয়ে কাটলে এখানে 6, তাহলে এ প্লাস বি প্লাস সি টোটাল 6 ইউনিট কাজ, 6 এফিসিয়েন্সি নিয়ে করলে 10 দিন সময় লাগছে। অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2022 মেন্সে আসা কোশ্চেন, 2022। দেখো কি বলছে, অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days। বেশ ভালো কথা, অমল 12 দিনে একটা কাজ করতে পারে, খুব সুন্দর ব্যাপার। মিহির ফাউন্ড টু বি 50% মোর এফিসিয়েন্ট। আচ্ছা 50% মানে কি, আমি পই পই করে বলে এসেছি 50% মোর এফিসিয়েন্ট মানে 2 থেকে 3 হওয়া। তার মানে মিহির আর অমলের মধ্যে কে বেশি এফিসিয়েন্ট? মিহির ইজ ফাউন্ড টু বি 50% মোর এফিসিয়েন্ট, তার মানে মিহির কত 3, অমল 2, এটা তাদের এফিসিয়েন্সি রেশিও। এবার কি বলছে, ইফ মিহির ইজ গিভেন টু পিস অফ ওয়ার্ক দেন হাউ হি উইল কমপ্লিট, আচ্ছা দেন হি উইল কমপ্লিট ইট বাই, কি বলেছে ভালো মতো শোনো, কি পড়লাম ভুলে গেলাম। মিহির ইজ গিভেন দা পিস অফ ওয়ার্ক, মিহিরকে দিল একটা কাজ। আচ্ছা অমল কত 12 দিনে করে, অমলের এফিসিয়েন্সি কত 2, তার মানে 2 এফিসিয়েন্সি নিয়ে 12 দিনে করলে টোটাল ওয়ার্কের পরিমাণটা কত হয়ে গেল, দিস ইজ নাথিং বাট টোটাল ওয়ার্ক কত, 12 দুগুণে 24। এই 24 ওয়ার্ক যদি 3 এফিসিয়েন্সি নিয়ে মিহির করতে চায়, তাহলে 24/3 করলে মিহির সেই কাজটা 8 দিনে কইরে ফেলাবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এন্ড দ্য লাস্ট ওয়ান, মোস্ট প্রবাবলি 2022 মেন্সে আসা কোশ্চেন, 2000, আচ্ছা 40 ম্যান ক্যান কমপ্লিট 1/3 অফ ওয়ার্ক ইন 40 days, বেশ ভালো কথা। আচ্ছা 1/3 ওয়ার্ক যদি কমপ্লিট হয়, এখানে একটা কথা বলেছে দেখো, হাউ মেনি মোর মেন, মানে আরো কতজন শুড বি এমপ্লয়েড, নিযুক্ত করতে হবে টু ফিনিশ দ্য রেস্ট ওয়ার্ক। রেস্ট ওয়ার্ক মানে টোটাল ওয়ার্কটা যদি 3 হয়, তার এক অংশ করে ফেলিয়েছে, তার 2 অংশ বাকি রয়েছে, একই না? তাহলে এটা কি ওয়ার্কের পরিমাণ, তাহলে ফর্মুলা লাগবে কি, m1 d1 h1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু m2 d2 h2 ডিভাইডেড বাই w2। am I clear in this point? কি বলেছে দেখো, 40 ম্যান ক্যান ডু এ ওয়ার্ক কত দিনে, 40 দিনে, ডিভাইডেড বাই w1 এর পরিমাণ কত 1, ইকুয়ালস টু হাউ মেনি মোর এমপ্লয়েড, আমি জানি না কতজন মানুষ লাগবে, এখানে 50 মোর ডেজ, আরো 50 দিন, ডিভাইডেড বাই এখানে ওয়ার্কের পরিমাণ কত 2, এটা দিয়ে কাটলে এখানে কাটছে, তাই তো, হা 5 দিয়ে কাটলে এখানে 8, 4 32 দুগুণে 64, এক্স এর ভ্যালু কত হয়ে গেল 64। এবার হাউ মেনি মোর মানে আরো কতজন মানুষ, দেখো এখানে বলেছে মেনি মোর, হাউ মেনি মোর, আরো কতজন এমপ্লয় করতে হবে, আরো কতজন, টোটাল 64 জন লেগেছে 50 দিনে কাজটা করতে গেলে, 64 জন লাগতো। আগে কতজন এমপ্লয় করা ছিল 40, 64 মাইনাস 40 কতজন লাগছে, আলটিমেটলি 24 জন। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা কি বুঝলাম, যদি ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার, অ্যানালাইজ করা যায়, তাহলে বোঝা গেল এমডিএইচ ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, এমডিএইচ ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এখান থেকে এরা কিন্তু এফিসিয়েন্সি বেসড কোশ্চেনে অনেক বেশি ফোকাস করেছে, এফিসিয়েন্সি বেসড কোশ্চেনে অনেক ফোকাস করেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমাকে এই জিনিসগুলো ভালো মতো করতে হবে। আমরা অল্টারনেট ডেজ দেখলাম, অল্টারনেট ডেজে মাত্র একটাই কোশ্চেন পেয়েছি, সব থেকে বেশি পেয়েছি এমডিএইচ ফর্মুলা। তো এমডিএইচ ফর্মুলাটা কিন্তু ভালো মতো আমি লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি m1 d1 h1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু m2 d2 h2 ডিভাইডেড বাই w2, ঠিক আছে। এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে না? তো যা কোশ্চেন ছিল আমি সবই নিয়েছি, এখানেই ক্লাসটা শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন গাইস। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com এখানে মেল করতে পারো, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। তো চলো ঠিক আছে, প্রত্যেকে বড় ভালো মতো সুস্থ থেকো, ভালো থেকো। টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ, আমরা নেক্সট আসবো কোনো একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, এরপরে দেখি কি করানো যায়। মোস্ট প্রবাবলি ওয়ার্ক অ্যান্ড ওয়েজ করাবো, মানে ওই শ্রমিক এবং কত কাজ করছে বা তার পারিশ্রমিক হিসেবে, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো মতো পড়ো, সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।